সংবাদপত্র। সুতরাং এইটা কিন্তু কোনো ফেলনা কোনো মানে মানে সংগঠন না। এই সংগঠনকে আমরা যদি আমাদের সেই বলয়ের ভিতর রেখে আমরা যদি এই সংগঠনের, কারণ এখানে সেইটি আমরা যদি করতে পারি, এবং আপনি যত ক্ষুদ্র মানুষ হন, আমি যত ক্ষুদ্র মানুষ হয়, আমাদের কিন্তু লোকজন ফলো করে। আমাদের আজকের একটা রিপোর্ট করার পরে লোকজন কিন্তু ফলো করে। আপনি হয়তো দেখবেন যে লাইক কমেন্টস করলো না, কিন্তু ওরা কিন্তু ভিউ দেখে যে এই একটা আমি একটা মানে একটা ফেসবুকে একটা পোস্ট দিছি আর কি, এই এক মাসের ভিতরে আমার প্রায় 2 লক্ষ লোকে আমারে ফলো করেছে। 2 লক্ষ লোকে, এটা আমার ফেসবুক পেজে আর কি 2 লক্ষর মতো লোক আমারে ফলো করেছে এই লাস্ট এই 28 দিনে। সুতরাং একবার ভাবেন যে আপনি যত ছোট হন, আপনি যত ক্ষুদ্র হন, আমি যত ক্ষুদ্র, দিন শেষে ফলো করে। এবং আমাদের কিন্তু আমাদের কর্মকাণ্ডগুলো দিন শেষে কিন্তু আমজনতা ব্যবচ্ছেদ করে, কাটাছিড়া করে, কাটাছিড়া করে তার আমাদেরকে কাউন্ট করে। সুতরাং আমরা আমাদের জায়গাটায় সংবাদপত্র কিন্তু একটা বিশাল ব্যাপার, বিশাল জায়গা। এবং আপনি দেখবেন যে আমজনতা হিসেবে আপনি একটা অফিসে যাবেন, অফিসে গিয়ে আপনি যে বলবেন আপনার সেভাবে মূল্যায়ন করবেন। আপনি যখন বলবেন যে আমি একজন সংবাদকর্মী, তখন আপনাকে বসতে দেবে, তার ব্যবস্থা করবে। এটা কিন্তু আপনার চেয়ারে দেখে করবে না, এটা করবে হলো যে আপনি একজন সংবাদকর্মী, মানে এই সম্মানটুকুর জায়গা থেকে আপনাকে সম্মান করবে। সুতরাং আমরা আমাদের ইউনিটিটা ধরে রাখবো। আজকেরা এখানে একটা আপনার আমাদের সহকর্মী মেহেদি হাসান প্যানেল কমিটি জমা দিছে। আমরা সবাইকে বলা ছিল যে আপনারা ডাউনলোড করে যার যার মতো করে আপনারা প্যানেল কমিটি জমা দেবেন। কোন কমিটিতে কে থাকবে জমা পড়ে কোনো পদে, সেক্ষেত্রে আমরা সেখানে নির্বাচন করবো, সেভাবে আমাদের প্রস্তুতিও আছে। সুতরাং আমরা কালকের 6টা পর্যন্ত, গতকাল শুক্রবার 6টা পর্যন্ত কোনো প্যানেল কমিটি এখানে জমা পড়েনি, একটা মাত্র পড়েছে। সেটার বেসিসে আমরা এখানে আলোচনা করব। আর আগামী 1 সপ্তাহের ভিতর আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, যেহেতু আমাদের একটু আট করে সিদ্ধান্ত আসলে নেওয়া ঠিক হবে না। সুতরাং আমি আমার সিনিয়র সহসভাপতি, ওনার এই প্যানেল কমিটি যারা এখানে স্বাক্ষর করেছে এই কমিটি, এবং কারা কোথায় কিভাবে প্যানেল দিছে, এটি আপনি একটু। মেহেদি ভাই থেকে প্যানেলটা জমা দিচ্ছে আমার কাছে, সভাপতি এম এস